হ্যালো এভরিওয়ান, আমি শিবপ্রিয়া। আজ বছরের প্রথম দিনে তোমাদের সঙ্গে একটা মন ভালো করা গল্প নিয়ে চলে এলাম। গল্পটা কেন তোমাদের সাথে শেয়ার করছি সেই কারণটা রইল গল্পের শেষে। আশা করি গল্পটা তোমাদের খুব ভালো লাগবে, তাই প্রত্যেককে অনুরোধ রইল গল্পটা শেষ পর্যন্ত শোনার। গৌতম বুদ্ধের কাছে একজন রাজা এসেছেন। এসে বললেন, আমি সন্ন্যাস নেব। গৌতম বুদ্ধ কিছু না ভেবে রাজি হয়ে গেলেন। বললেন, অসুবিধা নেই, কিন্তু সামনে একটা কুটির রয়েছে, সেই কুটিরে একজন সন্ন্যাসিনী বাস করেন। তুমি তো প্রথম প্রথম সন্ন্যাস নিচ্ছ, সন্ন্যাসের অনেক নিয়ম কানুন তুমি তো সব জানো না। তো ওই সন্ন্যাসিনী তোমাকে সব শিখিয়ে দেবেন। তাই তোমার এখন কয়েকদিন তুমি ওনার কাছেই আহার গ্রহণ করবে এবং ওনার কাছেই থাকবে, তাহলে উনি সমস্ত কিছু তোমাকে শিখিয়ে দেবেন। রাজা কিন্তু প্রথম প্রথম রাজি হলেন না। বললেন, আমি তো নিজের থেকেই সন্ন্যাস নিয়েছি, আমার কোনো অসুবিধা হবে না। তবুও গৌতম বুদ্ধের কথা ফেলতে পারলেন না, বাধ্য হলেন সন্ন্যাসিনীর কাছেই যেতে। রাজা সন্ন্যাসিনীর কাছে গেছেন দুপুরবেলায়। এমন সময় তার মনে হচ্ছে যে রাজপ্রাসাদে থাকলে আমি কত ভালো ভালো খাবার দাবার পেতাম। এমন সময় তিনি দেখতে পেলেন সন্ন্যাসিনী তার সামনে সমস্ত মন ভালো করা খাবার দাবার নিয়ে হাজির। তিনি হঠাৎই ভাবলেন, এ বাবা, এ মনে হয় কোনো কাকতালীয় ব্যাপার হবে। আর কিছু চিন্তাভাবনা না করে তিনি খাবারগুলো খেয়ে নিলেন। এরপরে তিনি ভাবছেন, খেতে খেতেই বসে ভাবছেন যে রাজপ্রাসাদে থাকলে আমি এখন কত সুন্দর বিশ্রাম করতাম, কিন্তু এখন এই দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে আমাকে বাইরে বেরিয়ে যেতে হবে। এমন সময় খাওয়া শেষ হতে দেখা গেল সন্ন্যাসিনী একটা কম্বল দিলেন, বললেন, এখানে শুয়ে পড়ুন। রাজামশাই ভাবলেন, আমি তো শোয়ার কথাই ভাবছিলাম, কী কাকতালীয় ব্যাপার, আমি শোয়ার সময় পেয়ে গেলাম। শুয়ে পড়ে রাজামশাই এটাই ভাবছেন যে রাজপ্রাসাদ হলে আমি এখন কত সুন্দর সুন্দর শয্যা সামগ্রী পেতাম, কিন্তু এখানে এই একটা পাতলা কম্বলই আমাকে বিশ্রাম নিতে হচ্ছে। এমন সময় সন্ন্যাসিনী হঠাৎ বলে উঠলেন, সবসময় সব কিছু সমান হয় না, সব পরিস্থিতিকে মানিয়ে নিতে হয়। তখন রাজামশাই কিন্তু খুব অবাক হলেন আর ভাবলেন, না, এ তো কোনো কাকতালীয় ব্যাপার নয়, নিশ্চয়ই এর মধ্যে কিছু ব্যাপার আছে। আমি মনে মনে ভাবছিলাম আর উনি বলে দিলেন। রাজামশাই জিজ্ঞেস করেই বসলেন, আপনি কি মানুষের মনের কথা জানতে পারেন? সন্ন্যাসিনী বললেন, হ্যাঁ পারি। কিভাবে জানতে পারেন? সন্ন্যাসিনী বললেন, আমি অনেক সাধনার মাধ্যমে এই ক্ষমতা অর্জন করেছি। তখন রাজামশাই ভাবলেন, সন্ন্যাসিনী অনেক সুন্দর দেখতে, আমি ওনার সম্পর্কে অনেক নানান রকম উল্টোপাল্টা চিন্তাভাবনা করেছি, তাহলে সন্ন্যাসিনী তো সব মনের কথা বুঝতে পারেন, তাহলে আমার এই মনের কথাটাও হয়তো বুঝে গেছেন। তখন তিনি বুদ্ধের কাছে গেলেন এবং লজ্জায় পড়ে বললেন যে না, আমি ওখানে আর যাব না। বুদ্ধ কারণ জানতে চাইলে তিনি বললেন যে আমি মনে মনে যা ভাবি সন্ন্যাসিনী তাই বুঝতে পেরে যান। উনি অনেক সুন্দর, তাই ওনাকে নিয়ে আমার মনে অনেক উল্টোপাল্টা চিন্তাভাবনা হয়েছে, আমার মনে হয় উনি সেটা বুঝতে পেরে গেছেন, তাই আমি ওখানে যাব না। তখন গৌতম বুদ্ধ বলছেন, না, তোমাকে ওখানে যেতেই হবে। আমি যখন ওখানে তোমায় পাঠিয়েছি নিশ্চয়ই তার কোনো কারণ আছে, যতক্ষণ না পর্যন্ত কারণটা সিদ্ধ হয় ততক্ষণ কিন্তু তুমি এখানে আসতে পারবে না। রাজামশাই বাধ্য হলেন রাজি হতে। তখন বুদ্ধ বললেন, তুমি এক কাজ করো, তোমার মনে যে দুশ্চিন্তাগুলো আসে বা বিভিন্ন চিন্তাভাবনাগুলো আসে তুমি তাদেরকে আসতে দাও, এবং তুমি সেই চিন্তাভাবনাগুলোকে পর্যবেক্ষণ করো এবং বেশিক্ষণ মনের মধ্যে স্থায়িত্ব দিও না, তাদেরকে একভাবে যেতেই দাও। রাজামশাই ব্যাপারটা প্রথমে বুঝতে না পারলেও পরে গৌতম বুদ্ধ তাকে বুঝিয়ে বললেন। এমন করে রাজামশাই তখন আস্তে আস্তে কুটিরের দিকে রওনা হলেন। কুটিরের দিকে রওনা হচ্ছেন আর মনে নানান রকম ভাবছেন। যে চিন্তাভাবনাগুলো তার মনে আসছে তিনি সেগুলোকে পর্যবেক্ষণ করছেন এবং তাদেরকে স্থায়িত্ব না দিয়ে যেতে দিচ্ছেন। এমন করে এমন একটা সময় এলো রাজামশাইয়ের মনে আর কোনো রকম চিন্তাভাবনাই আসলো না, একদম চিন্তাশূন্য মন। এইরকম অবস্থায় রাজামশাই ভাবলেন যে কী হলো ব্যাপারটা। গৌতম বুদ্ধকে গিয়ে সমস্তটা গুছিয়ে বললেন যে আমার আর কোনো চিন্তাভাবনাই মাথায় আসছে না। তখন গৌতম বুদ্ধ এটাই বললেন যে আমরা যে চিন্তাভাবনাগুলো করি, দুশ্চিন্তা করি মনের মধ্যে, সেগুলোকে স্থায়িত্ব দিই বলেই আমরা সেগুলোতে কাবু হয়ে পড়ি। তাই আমরা যদি কোনো চিন্তাভাবনা এলে সেগুলোকে পর্যবেক্ষণ করি, সেগুলো সমাধানের উপায় বার করতে পারবো, এবং পর্যবেক্ষণ করলে সেই চিন্তাগুলো কতটা যুক্তিযুক্ত এবং কতটা অমূলক সেটাও আমরা বুঝতে পারব, এবং তাকে স্থায়িত্ব আমরা বেশিক্ষণ মনের মধ্যে দেব না। তখন সেই দুশ্চিন্তাগুলো আমাদেরকে কাবু করতে পারবে না। রাজামশাই বিষয়টা খুব মনে ধরল। বাহ, কী সুন্দর আইডিয়া তো! একটা দুশ্চিন্তাগ্রস্ত মন থেকে কিভাবে চিন্তামুক্ত সুন্দর মন পাওয়া যায় সেই উপায় গৌতম বুদ্ধ রাজামশাইকে দিলেন। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। আর আমার এই গল্পটা খুব ভালো লেগেছিল যখন আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত মনের মধ্যে ছিলাম।
তাই এই গল্পটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।